যার জাদু তার দিকে কিভাবে ফিরিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তি আপনার জন্য জাদুটোনা করে থাকে, কুফরি কালাম করে থাকে, সে সময় আজকের আমলটি করবেন। যেই ব্যক্তি আপনার জন্য জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে, ওই ব্যক্তিকে দিয়ে ও ব্যক্তির কাছে গিয়ে তাকেই ধরবে। তার ক্ষতি, তার জিন তাকেই ধরবে। ধরুন আপনার জন্য কেউ জাদুটোনা করেছে, যত শক্তিশালী জাদুটোনা হোক না কেন, আজকে আমি আপনাকে যে আমলটি শিখিয়ে দেব, সে আমলটি হচ্ছে ১ নম্বরে কোরআনুল কারীমের আমল, ২য় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক একটি নামের আমল। এগুলোর চেয়ে পৃথিবীতে আর কোনো শক্তিশালী আমল আপনি আমাকে দেখাইতে পারবেন না। যদি আপনার জন্য জাদুটোনা করে থাকে, আমি আপনাকে বলছি ভিডিওটি মিস করবেন না। যার জাদু তাকেই ধরবে, তাকে ধূলিসাৎ করবে, তাকে উচিত শিক্ষা দিবে। তান্ত্রিক মান্ত্রিক এগুলো কিচ্ছু না, কোরআনের উপরে কিচ্ছু নাই। আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাকে শেয়ার করব। জাদু টোনা কুফরি কালাম এগুলো গড়ে 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 সৈলাভ হয়ে গেছে আমাদের ঘরে। ডে বাই ডে এগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। ডে বাই ডে আমরা প্রতি ঘরে ঘরে এগুলো আমরা অ্যানালাইসিস করছি। অনেক মানুষ জাদু টোনা আক্রান্ত হয়ে গেছে। মেরে দোস্ত, যদি যার জাদু তার দিকে যদি ফিরিয়ে দিতে চান, তাকেই যদি দরে শেষ করে ফেলবে, এটা যদি চান যেই ব্যক্তি আপনার জন্য জাদু টোনা করেছে, কুফরি কালাম করেছে, সে আপনার কাছে আইসা ক্ষমা চাইবে, সেটাকে আপনি চান? যদি বলেন আপনি চান, তাহলে আমি আপনাকে বলছি ভিডিওটি মনোযোগ সহকারে আপনার দেখতে হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। এমন কিছু বিষয় আপনাকে শেয়ার করব যেগুলো হয়তো আপনি কোথাও পান নাই। তাহলে একটু সময় নিয়ে, সময় কি হবে আপনার যে ভিডিওটি দেখার জন্য একটু বেশি কথা হবে, বেশি লং হবে আর কি, কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডে বাই ডে আমরা এগুলো হচ্ছে আক্রান্ত হচ্ছে জাদুটোনা নিয়ে। আমি আপনাদেরকে কোরআন হাদিসকে সামনে রেখে কিছু কথা শেয়ার করব। যদি সময় থাকে একটু সময়টা বের করে একটু সবর করে দেখতেই থাকুন। শুরু থেকে শেষ অবধি স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না। এজন্য একটু সময় নিয়ে সবর করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, এরকম যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি শিখতে চান বা জানতে চান, তাহলে এখনই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনি পেয়ে যান। তো প্রথম নাম্বারেই আমি একটা ঘটনা বলেই আলোচনার দিকে নিয়ে যাব আপনাদেরকে। আমাদের অনেকেরই জাদুটোনা কুফরি কালাম হয়ে থাকে। ডে বাই ডে আমরা এগুলোর আক্রান্ত হচ্ছি, বাট আমরা আবার আমলও করি, ওকে, কিন্তু বেশিরভাগ মানুষ ফলাফল পাই না। বেশিরভাগ মানুষের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণ হয় না। অনেকেই কমেন্ট করেন যে হুজুর আমল তো করি, লেকিন বেনিফিট তো পাচ্ছি না, লেকিন ফলাফল তো পাচ্ছি না, হুজুর কি হয়েছে আমাদের? মেরে দোস্ত, আপনারা অনেকেই আমল করেন, জাদুটোনার আমল করেন, কুফরি কালামের আমল করেন, আল্লাহর কাছে দোয়া কবুলের আমল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দোয়া কিন্তু কবুল করেন না, ঠিক না? কিছু দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আর কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। বলে কেন? আপনার চাওয়াটা কিন্তু ঠিক হয় নাই। আল্লাহর কাছে যেভাবে চাইলে আল্লাহ দোয়া কবুল করবেন, যেভাবে মুনাজাত করলে আল্লাহ তাআলা মুনাজাত কবুল করবেন, ওই নিয়মে ওই পদ্ধতিতে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন না। যার কারণে কিন্তু আপনি দোয়া করলেও কবুল হচ্ছে না, আপনি বেনিফিট কোনোভাবেই পাচ্ছেন না, কোনোভাবেই বেনিফিট আপনি পাচ্ছেন না।
চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ আপনাকে তো সুন্দর একটা বডি দিয়েছেন। কোনোদিন কি দোয়া করেছেন? কোনোদিন কি প্রার্থনা করেছিলেন যে আল্লাহ আপনি আমাকে একটা সুন্দর বডি দেন, আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানান, আল্লাহ আপনি আমাকে মানুষের কাতারও ঢোকান? এগুলোর জন্য কি কখনো রবের কাছে মেসেজ দিয়েছিলেন আপনি? এগুলোর জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন আপনি কখন? আপনি বলবেন না। তাহলে আপনি যদি আমাকে বলেন এগুলোর জন্য কোনো দিন দোয়া করেন নাই, দোয়া না করা সত্ত্বেও যদি আপনার রব, আমার রব এত কিছু আপনাকে আমাকে দিতে পারেন, আর দোয়া করলে, মুনাজাত করলে রব দিবেন না কেন? হয় প্রশ্নটা আপনাদের কাছে, প্রশ্নটা আপনাদের কাছে। পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর। স্বার্থ যতক্ষণ থাকবে ভাই, ততক্ষণ আপনার পেছনে গুড় করবে, তখন আপনাকে কাছে পাইতে চাইবে, তখন আপনার খবরাখবর নেওয়ার এটলিস্ট চেষ্টা করবে, যতক্ষণ স্বার্থ থাকবে। এগুলো আত্মীয় বলেন আর যাদেরকে আপনারা প্রিয় মানুষ বলেন, বিপদে পড়ে দেখেন, তাদের কাছে গিয়ে দেখেন আত্মীয় স্বজন কোনো কাজে আসে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজে আসে, বুঝবেন। মাঝে মধ্যে বিপদে পড়ে দেখেন কে আপনার আপন, কে আপনার আপন, আত্মীয় স্বজন নাকি আল্লাহ তাআলা। কসম খুদা, আমার বিশ্বাস আপনি বলতে বাধ্য হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু আপনার আপন। এই পৃথিবীতে আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, এগুলো স্বার্থ ছাড়া কাছে কেউ আসে না। এগুলো স্বার্থ ছাড়া কেউ আসবে না কাছে। এজন্য আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর মতো খালেক, আল্লাহর মতো গফফার পাবেন না। ওই যে শিল্পী বলে নাই, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না তোমার গেয়ে গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদেরু গফফার, তুমি জালিলু জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো চাই না তোমার গেয়ে গুণগান। তুমি কাদেরু গফফার, তুমি জালিলু জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা দিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সাজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না তোমার গেয়ে গুণগান। আল্লাহু আল্লাহু আল্লাহ তো আল্লাহ, ঠিক না? রবের কাছে চাইলে রব দিতে আমাদের জন্য সবসময় প্রস্তুত আছেন। এজন্য আপনিও দোয়া করেন, আমিও দোয়া করি, আরেকজন ভাইও দোয়া করে, আরেকজন বোনও দোয়া করে। বাট কিছু ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, আর কিছু ব্যক্তির দোয়া কবুল করেন না। এখানে আমার প্রশ্ন হচ্ছে একটা কথা, যে কিছু ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আপনার দোয়া কেন কবুল করেন না? হয়তো আপনার চাওয়াতে সমস্যা, আপনি যে চাচ্ছেন, মোনাজাত করতেছেন, এই মোনাজাতের মধ্যে সমস্যা, না হয় আল্লাহর সাথে আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই, ঠিক না?
আল্লাহ আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন, যেই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, ওই ব্যক্তিটাও কেউ কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। ওই ব্যক্তির জন্য আলাদা কোনো আয়াত নাজিল করেন নাই। আল্লাহ তাআলা সকল বনি আদমের ক্ষেত্রে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, রব্বুল আলামিন বলেছেন, হে জগতের মানুষ, আমি তোমাদেরকে খুবই সম্মান দিয়ে তৈরি করেছি, সম্মান হিসাবে তোমাদেরকে আমি তৈরি করেছি। ওই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আপনার দোয়া আমার দোয়া কবুল করেন না কেন? তাহলে বুঝতেই হবে আল্লাহর কাছে চাওয়ার মতো আপনিও চাইতে পারেন নাই, আমি কিন্তু চাইতে ব্যর্থ হয়ে গেলাম। এক ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, জাদুটোনার জন্য দোয়া করেছেন, আল্লাহ আমি কোরআনুল কারীম থেকে আমল করলাম, জাদুটোনা কুফরি কালাম এগুলো একটু কেটে দিন আল্লাহ। এভাবে আপনিও দোয়া করেছেন, আরেকজন ব্যক্তি দোয়া করেছেন, আরেকজন ব্যক্তির জাদুটোনা রব্বুল আলামিন দূর করে দিয়েছেন। আপনার জাদুটোনা কুফরি কালাম কেন আল্লাহ দূর করতেছেন না? বুঝতেই হবে আপনি যেইভাবে চাচ্ছেন ওইভাবে আল্লাহ পছন্দ করতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পছন্দ করেন ওইভাবে আপনি চাইতে পারতেছেন না। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শেয়ার করি। এক দেশের বাদশা ছিল, চাওয়ার মধ্যে ব্যবধান, বলার মধ্যে ব্যবধান। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে হাই 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 হাই, আল্লাহ দিতে সদা সর্বদা প্রস্তুত, আল্লাহ দিতে সদা সর্বদা প্রস্তুত। তবে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। চাওয়ার মতো চাইতে হবে। আপনি যদি বলাতেই সমস্যা থাকে, চাওয়াতেই সমস্যা থাকে, তাহলে আপনি পাবেন না। মানুষ চাওয়ার মাধ্যমে অনেক কিছু করতে পারে। কিতাবের ভেতর যদি যান, কিতাবের ভেতর এসেছে আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়া এমন একটা জিনিস মেরে আজিজু, মুনাজাত এমন একটা জিনিস যেটার কারণে আপনার তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে বাধ্য, যেটার কারণে আপনার তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ, যদি চাওয়ার মতো চাইতে পারেন। আপনার চাওয়ার স্টাইল ঠিক নাই, আপনি দোয়া করতেছেন, আল্লাহ রাসূল যেভাবে দোয়া করেছিলেন ওভাবে দোয়া করেন নাই। মানুষ কথা বলতে জানলে অনেক কিছু করতে পারে, মানে মানুষ চাওয়ার মতো চাইতে জানলে অনেক কিছু লাভ হয় তার। যে ঘটনাটা আপনাদেরকে বলতে চেয়েছি সেটা হচ্ছে, এক বাদশা ছিল। এক বাদশা স্বপ্ন দেখেছে যে সে ব্যক্তি মারা গেছে। সে ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতে পাইল যে মারা গেছে, বাদশা দেশের প্রেসিডেন্ট। তো কথা বলার মধ্যে অনেকের পরিবর্তন আসে, বা অনেকের অনেক কিছু পরিবর্তন থাকে। কেউ বলার মতো বলতে পারে, কেউ চাওয়ার মতো চাইতে পারে। অথচ আল্লাহ নিজে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, মানুষ আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব, তোমাদের দোয়া তোমাদের প্রার্থনা আমি কবুল করে নেব। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এগুলো তো আল্লাহর ওয়াদা, মানুষের নেতার ওয়াদা না। আমাদের দেশে যখন ভোট হয় তখন দেখবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার নেতা যদি ভোটে বিজয়ী হয়, আমার নেতা সমাজের মধ্যে অনেক উন্নতি করবে, সেতু করে দিবে, মানুষের ঘরবাড়ি করে দিবে, মানুষের অভাব বন্টন রাখবে না। এই স্লোগান কিন্তু আমরা কম শুনি না, ঠিক না? নেতার একটা ভোটের জন্য, নেতাকে একটা ভোট দেওয়ার জন্য নেতার অনেক প্রশংসা করে, সত্য মিথ্যা হাজার বলে। আমার নেতা যদি উন্নতি হয়, আমার নেতা যদি বিজয় হয়, এই দেশের উন্নতি হবে, এই দেশে কোনো গরিব থাকবে না, এই দেশের ঘরে ঘরে মানুষকে চাকরি দিবে আমার নেতা যদি উন্নতি হয়, বলে না? আমার নেতার চরিত্র কিন্তু ফুলের মতো পবিত্র, এরপর বাকি আর কিছু বলে না।
ওই নেতা ভোটের আগে মানুষের ঘরে ঘরে যায়, মানুষের ধারে ধারে যায়, একটা ভোটের জন্য হাজার ওয়াদা করে, কিন্তু যখন ওই ব্যক্তিটা বিজয় অর্জন করে, ওই ব্যক্তিটা যখন ভোট বেশি পেয়ে যখন বিজয় হয়ে যায়, ওই ব্যক্তি আর ওই এলাকাতে দেখা যায় না, ওই নেতাকে আর এলাকার মধ্যে ঢুকতে দেখা যায় না, ওই নেতা ওই এলাকার কোনো খবরও রাখে না। এইরকম ওয়াদা দিয়ে নেতা হয়েছে, আমাদের দেশে কম পাবেন না, অনেক বেশি পাবেন, নেতার ওয়াদা ঠিক থাকে না। কিন্তু মেরে দোস্ত, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ নিজে ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম। ও জাতি, ও আমার উম্মত, ও আমার বান্দা, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিতে দেরি করব না। দোয়া করতে জানি না, কিছু মানুষ দোয়া করে তারা তাড়াতাড়ি ফলাফল বেনিফিট পেয়ে যান, আর কিছু মানুষ হচ্ছে দোয়া করে না, বা কিছু মানুষ দোয়া করে, যেটাই বলেন, কিছু চাওয়ার মতো চাইতে পারে না, না চাইলে নিয়ম অনুযায়ী চাইতে না পারলে তাদেরকে বেনিফিট আল্লাহ তাআলা দেন না। তো যে ঘটনাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এক বাচ্চা স্বপ্নে দেখলো সে মারা গেছে। আচ্ছা, এখন উজির আজার যারা আছে তার কর্মচারী সবাইকে ডাকলো যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দিবেন, বলার মতো বলতে পারলে, আর যদি চাওয়ার মতো চাইতে না পারেন মানুষ আপনাকে জুতা দিয়ে দিবে। প্রত্যেকটা জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার একটা নিয়ম আছে, রুলস আছে, পদ্ধতি আছে। প্রত্যেকজন মানুষের, প্রত্যেকটা অফিসের একটা নিয়ম আছে। ওকে, কিন্তু ভাই আপনি কোন অফিসে ঢুকবেন, যদি তাদের নিয়ম কানুনগুলোকে আপনি ভেঙ্গে ফেলেন, তখন আপনাকে চাকরি তো দেওয়ার দূরের কথা, আপনাকে অশ্লীল ভাষায় কথা বলতে তারা বাধ্য হবে। কেন? আপনি তাদের নিয়ম ভঙ্গ করেছেন। তাদের যে একটা রুলস ছিল, তাদের যে একটা নিয়ম ছিল, ওইটাকে আপনি ভেঙ্গে ফেলেছেন। ফলে আপনাকে তো চাকরি দেওয়ার দূর কি বাত হে, আপনাকে সেখানে ঢুকতেও যদি কেউ কারো নজরে পড়ে যান, তাহলে অফিসারের কাছেও যেতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, প্রত্যেকটা জিনিসের আমাদের নিয়ম ফলো করতে হয় পৃথিবীতে। ভাই এখন যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে না জানেন, নিয়ম পদ্ধতি যদি ভেঙ্গে দোয়া করেন, দুনিয়ার মানুষ যদি আপনার উপর রাগ করতে পারে নিয়ম ভাঙ্গার কারণে, আমার তো মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাগারাগি করবেন যদি নিয়ম ভেঙ্গে ফেলে। ওকে ফাইন। সম্মানিত দিনী ভাই বোন, যে ঘটনা আপনাদেরকে একটু শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে এমনই, বাচ্চা স্বপ্ন দেখলো সে মারাই গেছে, সে মারাই গেছে। মারা যাওয়ার পরেই এখন চিন্তায় পড়ে গেলেন দেশের একজন সরকার, দেশের একজন প্রেসিডেন্ট। ওজির আজার যারা আছে সবাইকে ডাকলেন, তোমরা কে আছো, স্বপ্নের ব্যাখ্যা করতে পারো সেরকম কে আছো, আমার কাছে নিয়ে আসো, আমি একটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে একটু করে দিতে হবে, ওই স্বপ্নের বিশ্লেষণ আমার শোনা একান্ত জরুরি। ওই বাচ্চার যে সমস্ত উজির আজার ছিল তারা খোঁজাখুঁজি করে একজন ব্যক্তিকে আনলো, বাদশাকে বলল, জাহাপানা, এই লোকটা কিন্তু অনেক স্বপ্নের ব্যাখ্যা জানে, এই লোকটা কিন্তু অনেক বোঝাবুঝি করে, অনেক স্বপ্ন নিয়ে গবেষণা করে, এই ব্যক্তি যেটা বলে সেটা হয়, তাহলে আপনি মেহেরবানি করে এই ব্যক্তিটাকে আপনার স্বপ্নের কথাটা বলবেন, আপনি তার কাছ থেকে একটা ভালো সিদ্ধান্ত আপনি পেয়ে যাবেন, কোনো টেনশন আর ডিপ্রেশনের কোনো কারণ থাকবে না। বাচ্চা বলেন, তাই নাকি? হ্যাঁ তাই। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ দিবেন, বলার মতো বলতে পারলে আল্লাহ দিবেন। ওকে, একটা কথা, একটা গজল বলে না যে দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, এরকম একটা গজল শুনে নাই? যার আল্লাহ যার সহায়, দয়াল আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা। শুনে নাই গজলটা?
ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। শুনেন নাই? এই গজলটার মধ্যে যার আল্লাহ আছেন তার কোনো টেনশন নাই। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারে, তার কোনো টেনশন নাই। তো ওজিরা ওই ব্যক্তিকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলো যে, বলো তো, যে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, এটার অর্থ কি হতে পারে? আমি মরে গেছি, এরকম একটা স্বপ্ন দেখেছি। তো যারা ধরে নিয়ে আসলো তাকে বলল, এই ব্যক্তিটা স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে। তখন তাকে জিজ্ঞেস করলো দেশের সরকার, যে আমি মরে গেছি, স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা কি হতে পারে? ওই লোকটা বলল, জাহাপনা বাচ্চা সাহেব, আর বেশি দিন আপনি থাকবেন না, বেঁচে থাকবেন না। অতি তাড়াতাড়ি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার ক্ষমতাগুলো অন্য একজন ব্যক্তিকে, আপনার বিশ্বস্ত একজন ব্যক্তিকে আপনি একটু বুঝিয়ে দিন। দুনিয়ার মধ্যে আর বেশি দিন আপনি থাকবেন না। দুনিয়ার মায়া কিন্তু আপনার ত্যাগ করতেই হবে। দুনিয়ার মায়া আপনার ত্যাগ করতে হবে। বাচ্চার মাথা গরম হয়ে গেছে। তোর বেটা এত টাকা খরচ করে আমার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আনলাম, আর এমন একটা স্বপ্নের বিশ্লেষণ করলি যে স্বপ্নের বিশ্লেষণ করতে গিয়ে আমার জীবনটা শেষ করে দিলি তুই। মাথা গরম হয়ে গেছে দেশের প্রেসিডেন্ট। তখন তাকে ধরল, দইরা তাকে শেষ করে দিল, কল্লা আলাদা করে ফেলল। বলে, কেন? আমি যেহেতু পৃথিবীতে থাকতে পারবো না, তো তুইও থাকতে পারবি না। দুনিয়া থেকে নিস্তানাবুদ করে দিয়েছে, মেরে ফেলেছে তাকে। এখন বাদশা সাহেব আরো টেনশনে পড়ে গেল। হায় হায়, এখন কি করতে পারি? এখন এখন আমি কি করতে পারি? টেনশনে পড়ে গেলেন। আচ্ছা, এখন কি করতে পারে? একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো। সে বলল, আমি মারা যাব। এখন আবার গবেষণা করা শুরু করলো। হে উজির, আমার এই যে ক্ষমতার মধ্যে যারা যারা আছো, এমন একজন ব্যক্তি আমাকে খুঁজে বের করে দাও, যে ব্যক্তিটাই আমার স্বপ্নের ব্যাখ্যাটা করতে পারবে। এখন অনেক চেষ্টার পরে দ্বিতীয় নম্বরে আরেকজন ব্যক্তিকে দিল। দ্বিতীয় নম্বরে যে ব্যক্তিটিকে দিল, ওই ব্যক্তি বাদশা সাহেবের স্বপ্নের ব্যাখ্যা শুরু করলো। বাদশা সাহেব বলল, হে ভাই, আমি স্বপ্নে দেখলাম আমি মারা গিয়েছি। স্বপ্নের মধ্যে এটা কেন দেখলাম? এটার কারণ কি হতে পারে? আমাকে একটু বিশ্লেষণ করে বলেন, এটার অর্থ, এটার বিশ্লেষণ সহিভাবে কি হতে পারে? সহিভাবে কি হতে পারে? ওকে, ফাইন। এখন ওই লোকটা চিন্তায় পড়ে গেল, কিভাবে বুঝাইতে পারে বাদশাকে, সরকারকে। উনি একটু কথা সাজাইলেন। উনি বললেন, বাদশা সাহেব, আমার কথা শুনেন। আপনি যে স্বপ্নটা দেখেছেন, এটা খারাপ কোনো স্বপ্ন নয়, এটা ভালো একটা স্বপ্ন, এটা ভালো একটা স্বপ্ন। বাদশা সাহেব বললেন, ভালো তালো বুঝি না, এটার বিশ্লেষণ পরিণাম কি হতে পারে? তোর মনে কি আসে? এটা আমাকে ক্লিয়ার কর, এরপরে আমার সাথে ভালো না খারাপের কথা হবে। উনি বলতেছিলেন, এখন আমি যদি খারাপই বলি, ওই ব্যক্তির মতো আমার দেহটাও কিন্তু দুনিয়া তার থাকবে না, আলাদা করে ফেলবে আমার মাথাটা। উনি বললেন, বাদশা সাহেব শুনেন তাহলে, যেই স্বপ্নটা আপনি দেখেছেন, এই স্বপ্নটার ব্যাখ্যা হচ্ছে আপনি অনেক দিন পর্যন্ত জীবিত থাকবেন দুনিয়ার মধ্যে। আপনার আত্মীয় স্বজনদেরকে এমন এমন শান্তি আল্লাহ দিবেন, এত টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, ওই সমস্ত আত্মীয় স্বজন, আপনার যে সমস্ত আত্মীয় স্বজন আছে, তারা সুখ শান্তিতেই জীবন যাপন করতে পারবে, আপনার কোনো টেনশন নাই। বাদশা সাহেব খুশি হইয়া গেল। হ্যাঁ, তুই তো ভালো সুন্দর বিশ্লেষণ করতে পেরেছিস, তোর দুনিয়া থেকে বিদায় করব না, তুই ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারছিস। তো একই স্বপ্ন একজন বিশ্লেষণ করতে গিয়ে তার জীবন শেষ, আরেকজন বিশ্লেষণ করতে গিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। দেশের প্রেসিডেন্ট বলেছিল যে, তুই সুন্দর করে বুঝিয়ে দিয়েছিস, যা তোরে এত টাকা দিলাম, তোর আজ থেকে আমার
অফিসের চাকরি দিয়ে ফেললাম। সুবহানাল্লাহ। তো এই জন্য কথা বলার ভেতরেও আমাদের কোয়ালিটি আনতে হবে, দোয়া করার ক্ষেত্রেও আমাদের কোয়ালিটি আনতে হবে, আমাদের চাওয়ার সময় কোয়ালিটি আনতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? অনেকে যারা অভিযোগ করেন, সমস্যাটা আপনার ভেতর হইতো। আপনি দোয়া করেন, আপনি হয়তো হারাম খান, আপনি হয়তো হারাম ভাবে ইনকাম করেন, আপনি হারাম খান, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে রবের কাছে দোয়া করেন না। রব্বুল আলামিন হয়তো এই জন্য আপনার দোয়াটা কবুল করতেছেন না, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার দোয়াগুলো যাচ্ছেন না। এজন্য চাওয়ার মতো চাইতে হবে, কোয়ালিটি ঠিক করতে হবে। কোয়ালিটি কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে চাওয়ার জন্য বলেছেন ওইভাবে আমাদের চাইতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের কাছে যেভাবে আমাদেরকে নবীজি শিখিয়ে দিয়েছেন চাওয়ার জন্য ওইভাবে চাইতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের চাওয়াটা ঠিক হবে, আমাদের বলাটা ঠিক হবে। আমরা অনেক দোয়া করি, অনেক প্রার্থনা করি, অনেক মেসেজ দিয়ে থাকি, লেকিন সেই দোয়া, সে প্রার্থনা, সে মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কবুল করতে চান না। আপনার ওই যে চাওয়াটা ঠিক হচ্ছে না, ওই যে বাচ্চার ঘটনার মতো, এক ব্যক্তি বিশ্লেষণ করলো, কোটি কোটি টাকার মালিক হলো, আরেকজন বিশ্লেষণ করলো, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাকে হত্যা করে ফেলল। তাহলে বুঝাই যাচ্ছে চাওয়ার মধ্যে বলার মধ্যে ব্যবধান থাকে। বুঝতে পেরেছেন? এজন্য যখন কোনো আমল করবেন নিজেকে পবিত্র করে ফেলবেন, নিজেকে পবিত্র করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন খুলে প্রাণ খুলে আপনি চাইতে থাকবেন। ওকে, সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে আজকে আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব সেটা হচ্ছে, যদি আপনার জন্য কেউ জাদুটুনা করে, কুফরি কালাম করে, তার জাদু তার দিকে কিভাবে ফিরিয়ে দিবেন, তার মন্ত্র তার দিকে কিভাবে ফিরিয়ে দিবেন, পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে সব কিছু সম্ভব যদি চাওয়ার মতো চাইতে পারে। আচ্ছা, ধরুন জাদুটুনা করেছে, তার তন্ত্র, তার মন্ত্র, তার জাদুটুনা তার দিকে কিভাবে ফিরিয়ে দিবে? তারই ধরবে, সে আপনার কাছে এসে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে। কিভাবে করবেন? প্রথম নাম্বারে একটা তাসবিহ নিবেন, আপনার পাশাপাশি রাখবেন। এরপরে 3 লিটার মতো পানি অথবা 4 লিটার মতো পানি, 5 লিটার মতো পানি আপনি কোনো চুলার উপরে দিবেন। কোনো একটা কড়াইয়ের মধ্যে রেখে, কোনো একটা ডেকচির মধ্যে রেখে, কোনো একটা পাত্রের মধ্যে রেখে আপনি পানিগুলো চুলার উপরে দিবেন। সর্বনিম্ন 3 লিটারের কম নিবেন না। আচ্ছা, বেশির মধ্যে আপনি যত নিতে পারেন। ওকে, এখন পানিগুলো কোনো ডেকচি বা কোনো পাত্রের মধ্যে রেখে আগুনের উপর দিয়েছেন, চুলার উপর দিয়েছেন। আপনি উজু করে এসেছেন, উজু করে এসে 11 বার আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 11 বার ইস্তিগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। একটা তাসবিহ রাখবেন হাতে, গনে গনে আমলগুলো করবেন। ওকে, এরপরে প্রথমে বললাম 11 বার ইস্তিগফার, 11 বার দুরূদ শরীফ। যদি পারেন নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম আমরা পড়ি সেটি পাঠ করতে পারেন। সেই দুরূদ ইব্রাহিমের অনেক ফজিলত রয়েছে। ওকে, ফাইন। এবার 11 বার দুরূদ শরীফ পাঠ করেছেন, 11 বার ইস্তিগফার পাঠ করেছেন। ওকে, এরপর হচ্ছে আপনি ইয়া কাহ্হারু 770 বার, ইয়া কাহ্হারু 770 বার পাঠ করতে হবে। কিভাবে? ওই যে একটা তাসবিহ নেবেন যেটাতে 100টা তাসবিহ থাকবে। তো ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু করে করে 100 বার পাঠ করবেন। প্রথমে 100 বার পাঠ করে ওই যে পানিগুলো গরম করতেছেন ওই পানির মধ্যে 3টি ফু দিবেন। ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু, এভাবে 100 বার গনে গনে যখন শেষ করবেন পানির মধ্যে 3টি করে ফু দিবেন। ওকে, 770 বার, এখন 7 বার ফু দিয়েছেন, 700 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়েছেন। এরপরে আরো 70 বার আছে, 70 বার পাঠ করে আবার 3টি ফু দিবেন পানির মধ্যে। এবার আয়াতুল কুরসি পাঠ করবেন 70 বার।
আয়াতুল কুরসি 70 বার পাঠ করবেন। যদি একজনে না পারেন কয়েকজনে মিলে পাঠ করবেন, কোনো সমস্যা নাই। আয়াতুল কুরসি পাঠ করে ওই পানির মধ্যে ফু দিবেন। যদি 70 বার না পারেন তাহলে 5 বার পড়বেন। মেরে দোস্ত, যদি 70 বার পড়েন না অনেক ভালো হয়, ভালো বেনিফিট পাবেন। যদি 70 বার না পারেন 5 বার পাঠ করবেন আয়াতুল কুরসি। পাঠ করে মানে সূরাতুল বাকারা 255 নং আয়াতটি 7 বার পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলা আখিরি আয়া। এই আয়াতটি শেষ পর্যন্ত পড়ে পানির মধ্যে 3টে ফু দিবেন। 3টে ফু দেওয়ার পরে শেষে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। এখন আমার শিখানো পদ্ধতিতে আমলটি শেষ করে ফেলেছেন। পানিগুলো কি করবেন? পানিগুলোকে 3 ভাগে ভাগ করবেন। 3 ভাগে ভাগ করে আ 1 ভাগের পানি আপনি গোসলের জন্য রাখবেন। পবিত্র একটা স্থানে গোসল করবেন। গোসল করবেন যেন পানিগুলো কোনো ময়লা জায়গাতে না যায়। যেহেতু সেখানে আপনি কোরআনের আয়াত পাঠ করে ফু করেছেন, দম করেছেন। পবিত্র একটা স্থানে গোসল করবেন ওই পানিগুলো দিয়ে। অবশ্যই আমরা জানি 3 ভাগ পানিগুলোকে 1 ভাগ করলে গোসলের পানি হবে না। অন্য পানি মিশিয়ে দিয়ে গোসল করবেন। তো গোসল করার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অমুকের সন্তান অমুক আমার জন্য জাদুটনা করেছে, আল্লাহ তার জাদু তার দিকে ফিরিয়ে দিন। ভেবে গোসল করে মন করে তার বাবার নাম ধরে, তার আত্মীয় স্বজনদের নাম ধরে, তার নাম ধরে দোয়া করে দিবেন। এরপর আসরের পরে, ধরেন সকালে আপনি গোসল করেছেন, আসরের পরে 3 ভাগ করেছিলেন পানিগুলো, 3 ভাগ যে পানিগুলো করেছেন সেখান থেকে আসরের পরে আর পানিগুলো খাবেন। প্রতিদিন একদিনে খাইতে পারলে একদিনে খাবেন, একদিনে যদি খেতে না পারেন কয়েকদিনে খাবেন, প্রতিদিন আসরের পরে। এরপর আরেক ভাগ যে পানিগুলো আছে সেই পানিগুলো এশারের পরে খাবেন। এভাবে আমলটি করে দেখেন, আল্লাহ যদি মেহেরবানি করেন, করম করেন, 1 দিনের ভেতরে 1 সেকেন্ডের ভেতরে যার জাদু তার দিকে ফিরে যাবে, তাকে ধরবে, তাকে শেষ করে ফেলবে। অনেক পরীক্ষিত আমল, পাওয়ারফুল আমল। ইনশাআল্লাহ করে দেখুন, ঠকবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদুটনা কুফরি কালাম থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদের সকলের অভাব অনটনগুলো আপনি দূর করে দিন। আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা যারা ঘরের মধ্যে ইনকাম করি, ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসাগুলো বৃদ্ধি করে দিন। আল্লাহ আমরা যারা ইসলামকে ফলো করি মৃত্যু পর্যন্ত, আল্লাহ ইসলামকে ফলো করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।